ভয়ঙ্করী ভিসা, 3 মাসের ভিসা। 3 মাসের ভিসা দিয়ে আসার পরে কফিল বা দালাল কেন ইকামা নাম্বার দিতে পারে না? আসলে এখানে কাহিনীটা কি, আর কোন জায়গায় কত টাকা খরচ হয়? চলেন প্র্যাকটিক্যালি দেখবো, প্লাস হচ্ছে কোন জায়গায় কত টাকা খরচ হয় সেটা ক্যালকুলেট করব। চলেন কম্পিউটার স্ক্রিন দেখি। ওকে, তো প্রথমেই হচ্ছে আমাদের মুআসাসাতে লগ ইন করা লাগবে। তো এইখানে হচ্ছে আমি সৌদির বিজনেস অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি। এখানে 3টা মুআসাসা আছে, তো এইখান থেকে যেটা আমার যেটা থেকে ভিসা তুলছে ওটার মধ্যে চলে গেলাম। তো এইখানে আসার পরে হচ্ছে আপনারা চলে যাবেন সার্ভিসের মধ্যে, ঠিক আছে? হোমে আসার পরে এখানে সার্ভিসের মধ্যে চলে যাবেন, দেখতে পারতেছেন। তো সার্ভিসে আসার পরে হচ্ছে ওয়ার্ক পারমিট, 1 মিনিট, এইখানে দেখতে পারতেছেন ওয়ার্ক পারমিটে ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। তো ওয়ার্ক পারমিটে ক্লিক দেওয়ার পরে উপরে দেখবেন ইস্যু ওয়ার্ক পারমিট লেখা আছে। দেন হচ্ছে এখানে সব যতগুলো আপনার আমেল আছে সবগুলো শো করবো। যেটা হচ্ছে ওয়ার্ক পারমিটটা নাই বা যেটা বিষয় দিয়ে আনছেন ওটার উপরে ক্লিক করে নেক্সট টিপে যাবেন। দেন হচ্ছে এখান থেকে যেহেতু 3 মাস সিলেক্ট করবেন। তো এখানে হচ্ছে নেক্সট আসার পরে এখানে দেখতে পারতেছেন মাত্র 25 রিয়াল, মানে হচ্ছে 3 মাসের ওয়ার্ক পারমিট মাত্র 25 রিয়াল। তো আমরা এটা এখনই পেমেন্ট করে দিব। তো পেমেন্ট করার জন্য হচ্ছে পে নাও ক্লিক করার পরে এখানে আমি যেহেতু কার্ড দিয়ে পেমেন্ট করব, পে টু কার্ডের মধ্যে সিলেক্ট করে পে নাওতে ক্লিক করান। দেন হচ্ছে আমি এইখানে ইংলিশ করে নেব, কারণ হচ্ছে এটা আরবি। আমার কার্ড ডিটেলসটা আমি এখানে অ্যাড করে দিতেছি। অ্যাড করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে ব্যাংকের মধ্যে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ইন্টার করা লাগবে। 1 মিনিট, একটু লোড নিতেছে, সার্ভার হয়তো ডাউন। তো এইখানে দেখেন ওটিপিটা অলরেডি সেন্ড হয়ে গেছে আমার মোবাইলে। 1 মিনিট, মোবাইলে চলে আসছে, দাঁড়ান। ওটিপিটা হচ্ছে 84699। ওকে 6, ওকে সাবমিটে ক্লিক করার পরে হচ্ছে অ্যান্ড ওয়ার্ক পারমিট কমপ্লিট, ঠিক আছে? ওয়ার্ক পারমিট কমপ্লিটের আগে হচ্ছে আমি কিছু কাজ করে নিয়েছি, যেরকম হচ্ছে মেডিকেল অ্যান্ড মেডিকেল ইন্স্যুরেন্স, 2টা কাজ কমপ্লিট করে নিয়েছি। ওইখানে হচ্ছে আমার মেডিকেলে হচ্ছে 60 রিয়াল গেছে, আর তামিন মানে ইন্স্যুরেন্সে হচ্ছে 150 রিয়াল গেছে, ঠিক আছে? আর এইখানে 25 রিয়াল। আপনারা ক্যালকুলেট করে নিন। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি পেড, মানে পেমেন্ট কমপ্লিট, ঠিক আছে? এখানে কিউআর কাজ শেষ। আমি যদি এখানে আসি তাহলে দেখতে পারবেন ওয়ার্ক পারমিট অ্যাক্টিভেট, ঠিক আছে? তো আমি এখন চলে যাব হচ্ছে আপসির বিজনেসের মধ্যে, যেই সৌদির অ্যাকাউন্ট ওখান থেকে কোডটা নিয়ে লগ ইন করে নিই। তো এখানে লগ ইনের মধ্যে আসার পরে দেখতে পারবেন এখানে মাই বিজনেস সার্ভিসের মধ্যে আসার পরে এখানে মুআসাসা সিলেক্ট করে দেবেন, ইস্যু ইকামা আর কি, ইস্যু রেসিডেন্ট আইডি। দেন হচ্ছে এখানে মুআসাসা সিলেক্ট করে দেবেন। কিছুই আসতেছে না, 1-2বার ট্রাই করবেন, দেখবেন চলে আসবে। আসলে আমি জানি না কোনটার মধ্যে, এই লাস্টেরটার মধ্যে মেবি। এই যে এখানে নাম চলে আসছে, নামের উপরে ক্লিক দিবেন। দেন হচ্ছে এখানে 3 মাস, এখানে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, এখানে সিঙ্গেল থাকলে সিঙ্গেল, আর এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট নেম। দেন হচ্ছে আরবিতে হচ্ছে এই ফর্মগুলো পূরণ করে দিবেন, কনফার্মে ক্লিক করবেন, একদম ইজি, ঠিক আছে? ইকামা ইস্যু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো এখান থেকে যদি ব্যাক যান তাহলে হচ্ছে ইকামা নাম্বারটা দেখতে পারবেন। এই যে এখানে ইকামা নাম্বারটা শো হয়ে গেছে অলরেডি, এটা হচ্ছে ওনার ইকামা নাম্বার। দেন আরবিতে হচ্ছে কনভার্ট করে দেন হচ্ছে স্ক্রিনশট নিয়ে সৌদিরে এখন ক্যালকুলেট করে দেখে আসলে খরচ কত হয়েছে। প্রথমে হচ্ছে 25 রিয়াল ওয়ার্ক পারমিটের। দেন হচ্ছে ওনার মেডিকেল করতে হচ্ছে গেছে 50 রিয়াল। দেন হচ্ছে ওনার মেডিকেল ইন্স্যুরেন্স করতে গেছে 150 রিয়াল। আর হচ্ছে ওনার জাওয়াজাত ফি 3 মাসের 163 রিয়াল। আর সব মিলায় হচ্ছে এখানে খরচ গেছে 388 রিয়াল। ওকে, এটা হচ্ছে টোটাল খরচ। আশা করি সবাই বুঝতে পারছেন বা ক্লিয়ার হয়েছেন আসলে কত টাকা লাগে। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।